অটোমোবাইল খাত নিয়ে এখন আমরা কথা বলবো ইফাদ অটোস পিএলসির চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু এর সঙ্গে। আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম টিপু ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি কেমন আছেন? এই যে ভালো আছি আপনাদের মতে। জি টিপু ভাই, প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি অটোমোবাইল খাতের সার্বিক পরিস্থিতি কেমন মনে হচ্ছে আপনার কাছে? এটা তো একটা সার্বিক ব্যাপার। অটোমোবাইল তো সবসময় প্রয়োজন থাকবে, ডিমান্ড থাকবে, কিন্তু আহ, বর্তমান পরিস্থিতিতে দেশে যেহেতু একটা ডলার শর্টেজ পড়েছে, ডলারের দাম বাড়ছে এবং মানুষের যাতায়াত খরচা বেড়ে বেড়ে গেছে, গাড়ির মেনটেনেন্স কস্ট বেড়ে গেছে, সবকিছুরই ডলারের দাম বাড়া মানে সবকিছুর প্রতি এফেক্ট হওয়া। কেন যা বেড়েছে বেড়েছে, তার উপরে অ্যাড হয় ডিউটি, সেলস ট্যাক্স, ভ্যাট, এআইটি, সার্ভিস ভ্যাট, ইনকাম ট্যাক্স, সব কিছু বেড়ে যাচ্ছে। তো এমন ভাবে বাড়া উচিত নয় যাতে মানুষের ক্রয় ক্ষমতা মানে আঘাত আনতে পারে। কারণ জি আমরা তো একটা ঠিক গরিব দেশ বলবো না, মধ্য আয়ের দেশ বলবো, কিন্তু আমাদের চলাচল করতেই হবে, মালামালও চলাচল করতে হবে, পাবলিককেও চলাচল করতে হবে। এটা একটা অতি আবশ্যক একটা আহ, ব্যাপার আমি মনে করি, বাস ট্রাক এই জি চলাচলের জন্য। জি টিপু ভাই, আপনার কথা মতো বোঝা গেল যে খুব একটা বেশি ভালো অবস্থানে নেই অটোমোবাইল খাত। এক্ষেত্রে আরেকটু জটিলতার কথা বলি। এলসি জটিলতা আছে কিনা, ব্যাংকগুলো থেকে এলসি খোলার ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, আর সরকারের সাথে কি এ নিয়ে কোনো আলোচনা হয়েছে? আসলে একটু হচ্ছে, একটু তো হচ্ছেই। বিকজ আমরা যে কোয়ান্টিটি অফ ডলার এলসি চাই, ব্যাংকগুলো ডলার শর্টেজের জন্য তার দিতে পারছে না। তারা বলে যে এত দেওয়া সম্ভব না, এতে করে আমার মার্কেট থাকলেও কিন্তু আমি আনতে পারছি না, যাতে করে আমার ইনকাম কমে যাচ্ছে, আমার সব কিছুতেই সমস্যা হচ্ছে। তা আমরা ভেবেছিলাম যে এখন একসঙ্গে সব কিছুর দাম যদি এতগুলো আইটেমে বেড়ে যায় একবারেই, তাহলে তো একটু অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। ব্যাংক ইন্টারেস্ট বাড়ছে, বাড়িয়ে দিয়েছে। তারপরে আপনার অন্য ইলেকট্রিসিটি, গ্যাস, জি সবকিছুরই তো দাম বাড়ছে। তো এগুলো সরকারের প্রয়োজনে বাড়াতে পারে, সেটাও সরকারকে তো দেখতে হবে। কিন্তু আমার কথা হচ্ছে যে একসঙ্গে এত কিছু না করে আস্তে আস্তে করে করা উচিত, স- যেন সহনীয় পর্যায়ে হতে পারে, এইভাবেই চিন্তা ভাবনা করা উচিত। জি জি টিপু ভাই, এবং আপনার মতো অন্যান্য ব্যবসায়ীরা একই দাবি জানিয়ে আসছেন গত কয়েকদিন ধরে। আশা করি যে এই দিকে অবশ্যই কর্ণপাত করবেন। এখন আসি আপনাদের রিসেন্টলি রয়্যাল এনফিল্ড যে ক্রেজ ছিল, যে বাইকটি নিয়ে অনেকে কিনেছেন, চালিয়েছেন, সেই রয়্যাল এনফিল্ড নিয়ে রিভিউস কি এসছে? অনেকে বলছে মাইলেজ ভালো পাওয়া যাচ্ছে না, আপনাদের কাছে রিভিউ কি এসছে? আমার রিভিউ তো আসবেই, একটা নতুন বাইক আসছে বাজারে, এর তো ভালো মন্দ মিলেই তো রিভিউ বলে। এটাকে শুধু ভালো বললে তো রিভিউ হবে না, জি এটার ভালো মন্দ মিলে আসছে। ওভারঅল কিন্তু আমরা আশা করি নাই এত সাড়া পাবো। জি আমরা প্রচুর পরিমাণে ইনকোয়ারি পাচ্ছি, বুকিং পাচ্ছি। বুকিং এর চাপের চোটে গত 3 দিন থেকে আমরা বুকিং নেওয়া বন্ধ করে দিয়েছি। আচ্ছা কেননা বিকজ আমরা ইনিশিয়াল যে প্রাইস দিয়েছি এটা তো খুবই কম, আপনার মূল্য দিয়েছি আমরা। সুতরাং আহ, প্রচুর পরিমাণে ডিমান্ড আসছে এবং আমরা আস্তে ধীরে বুঝে শুনে, ইন দি মিন টাইম আবার একটা মরার উপরে খাড়ার ঘা, যে আপনার ডলারের ব্যাংক ইন্টারেস্ট বাড়িয়ে দিয়েছে, ডলারের রেট বেড়ে গেছে। সবকিছু মিলে একটা যে পরিমাণ আমরা যে মানে কম মূল্য ধরে রাখার চেষ্টা করছি, ততই আমরা বাধাপ্রাপ্ত হচ্ছি। আমরা না, সবাই সবাই জি জি বাধাপ্রাপ্ত হচ্ছি। জি, আশা করি যে এই সাময়িক যে অসুবিধা সেটা অবশ্যই কাটিয়ে উঠবে এবং আমাদের ইকোনমিক যে ইন্ডিকেটরগুলো রয়েছে দিনে দিনে কিছুটা ইমপ্রুভ করবে। এখন আপনার ইফাদের আরেকটি রিসেন্ট যে পিক আপ ট্রাক লিও, লিও আসলে এই গাড়িটি আনতে যাচ্ছেন আপনারা। এই আমরা জানি যে আরও বাজারে বিভিন্ন ধরনের পিক আপ ট্রাক রয়েছে। এই লিও যে এই পিক আপ ট্রাকটির বৈশিষ্ট্য কী, মানে বিশেষত্বটা কী? এই যে লিওটা এইমাত্র আমরা লঞ্চ করলাম এবং বেশ ভালো সাড়া পেয়েছি। এটা হচ্ছে আমাদের মানুষের কথা, প্রয়োজনের কথা চিন্তা করে আমরা করেছি। এই গাড়িটা একটা নতুন ভাবে করা হয়েছে, শক্তিশালী ইঞ্জিন দিয়ে করেছি এবং 5 বছর অবলিক
আপনার 4 লক্ষ কিলোমিটার পর্যন্ত এটা ওয়ারেন্টি দিচ্ছি আমরা। আচ্ছা। নিশ্চয়ই গাড়ি সম্বন্ধে আমরা ভালো রিপোর্ট পেয়েছি, দেখেই তো এই সাহসটা করতে পেরেছি। 5 বছরের জন্য ওয়ারেন্টি দেওয়া মানে ইঞ্জিনের, এসে- মানে গাড়ির বডি ছাড়াই আর সবকিছুতেই যে এই 5 বছর যদি কোনো কাস্টমারের কোনো রকম ক্ষতি হয় বা নষ্ট হয় বা পুড়ে যায়, আমরা সেটা সেটা কভার করব। জি টিপু ভাই, এবং আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে ইঞ্জিনটি নিয়ে যেটি বললেন, ইঞ্জিনটি আপনাদের কি গাড়ির সব যন্ত্রাংশ আপনারা নিজে উৎপাদন করেন, নাকি এই লিওর ক্ষেত্রে শুধু ইঞ্জিনটা বাহির থেকে আনা, বাকি সব আপনাদের নিজেদের উৎপাদন করা? শুধু ইঞ্জিনটা বাইরে থেকে আসে, আর চেসিসটা সবই, বাকি সবকিছু আমরা করি লোকালি। আমরা আমাদের যে ফ্যাক্টরি বসিয়েছি আমরা ধামরাইতে, সেখানে আমরা সংযোজন থেকে শুরু করে পেন্টিং থেকে শুরু করে আমরা সবকিছু ম্যানুফ্যাকচারিং করছি। আমরা এখানে ক্যাবিনটাও ম্যানুফ্যাকচারিং করছি লোকালি। এক্ষেত্রে আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি যে 5 বছরের বিক্রয়োত্তর সেবা দিচ্ছেন এবং 4 লাখ কিলোমিটার পর্যন্ত আপনি যে ওয়ারেন্টি দিলেন, সেক্ষেত্রে যেহেতু ইঞ্জিনটা বাহির থেকে আনা, সেক্ষেত্রে ওয়ারেন্টির ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? না হলেও সেটা আমাদের ব্যাপার, কাস্টমার না। আমরা বা কিভাবে আনবো আমরা, ওটা ইম্পোর্ট করে দিব না স্টক থেকে দিব, ওটা আমার কোম্পানি ডিসিশন নেবে। জি। কাস্টমারকে কোনো আমরা এর জন্য দায়ী করব না। যা যা কিছু ঘটবে আমরা নিজ দায়িত্বে ঠিক করে দিব, বিনা জি। পয়সায়। জি, এখন আপনার কাছে জানতে চাই যে এই যে অটোমোবাইল খাত আছে, আপনারা বেশ ভালো ভালো প্রোডাক্ট আনছেন আপনাদের প্রোডাক্ট লাইনে। এক্ষেত্রে ভবিষ্যৎ পরিকল্পনা কি, আর কি নতুন নতুন প্রোডাক্ট আমরা পেতে পারি? এটা তো নির্ভর করছে প্রয়োজনের উপরে। যখন যে আমরা যেমনি ভাবে আমরা এই যে লিওটাকে আমরা কেন দেখছি গ্রামে গঞ্জে খানা খন্দে সবখানে এটা চলতে পারবে, এটার প্রয়োজন দেখা দিয়েছে। বড় বড় গাড়িগুলো দিনের বেলায় ঢাকা শহরে বা যে কোনো শহরে চলতে পারে না। এখন যারা অলি গলিতে একদম ম্যাক্সিমাম জায়গা পর্যন্ত মানে কাস্টমারের দোরগোড়ায় পৌঁছানো এই গাড়ি দিয়েই সম্ভব। এবং এই গাড়ি আপনার আহ খুচরা যন্ত্রাংশ আমাদের কাছে আছে এবং মেনটেনেন্সও করা যাবে। আমার সারা বাংলাদেশে আমাদের 24টা সার্ভিস স্টেশন আছে। যেখানেই চালাক না কেন বাংলাদেশে, আমরা তাদেরকে স্পেয়ার ব্যাকআপ অ্যান্ড মেনটেনেন্স ব্যাকআপ দিতে প্রস্তুত আছি। জি টিপু ভাই, প্রাইসটি আপনি ডিরেক্টলি প্রাইসটা না বললে হবে। অন্যান্য কোম্পানিগুলোর সাথে বাজারে অন্যান্য যে পিক আপ ট্রাকগুলো রয়েছে, সেগুলোর তুলনায় প্রাইস একটু কম হবে কিনা? না, আমরা রিজনেবল। যেন আপনি অন্য কোম্পানি, যেমন চাইনিজ গাড়ির সাথে আমার গাড়ির তুলনা না করতে না। চলবে না। হ্যাঁ, আমার আমার সমকল্পনা যে আমার পার্শ্ববর্তী দেশ থেকে আমরা যে আনছি বা ইউরোপের থেকে কোনো গাড়ি হলে তো বাংলাদেশে চলবেই না, তাহলে তো আমরাই আনতাম। জি বাংলাদেশের লোক আমরা আমরা চাই শক্ত মজবুত এবং দাম কম। এই তিনটা জিনিস দেখতে হবে আমাদের, যেন জি যেন আমাদের কাজও চলে এবং খরচও কম বাঁচে, কম জি খরচ হয়। জি এটা হলো আমাদের পলিসি। জি টিপু ভাই, আপনি প্রথম থেকে যেটি বলছিলেন, কয়েকবার বলেছেন যে ডলার ক্রাইসিস রয়েছে। আসলে এই ডলার ক্রাইসিসের কারণে আপনি রয়্যাল এনফিল্ডের যে সেলস রয়েছে এবং যে প্রাইস রয়েছে, সেটাও আপনার টিকিয়ে রাখতে কষ্ট হচ্ছে। সরকারের কি করা উচিত আপনাদের এই খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য? সরকারকে অ্যাকচুয়ালি দোষ দিলে চলবে না, এটা তো সার্বিক ব্যাপার। এটা জি আমার আমার একটা মোটরসাইকেলের জন্য না। সরকারকে তো সারা জনগণ নিয়ে, মানুষের সারা সমস্যা নিয়ে, শ্রমিকদের নিয়ে, জি ব্যবসায়ীদের নিয়ে, ট্রু ট্রু আহ, সবাইকে নিয়ে চিন্তা করতে হবে। শুধু আমাকে নিয়ে চিন্তা করলে হবে না। এটা জি এটা সরকার চেষ্টা করা উচিত বা করছেও। মানে তবু সরকারের একটা লিমিটেশন আছে, সেটাও তো দেখতে হবে। তা আমরা খালি সরকারকে দোষ দিলে চলবে না। জি আমরাও যেন মানুষকে না ঠকাই, যত কম সম্ভব কম দামে দিতে পারি মানুষকে, সেদিকে মনোযোগ দিতে হবে। একটু প্রফিট কমই করলাম আমরা সবাই মিলে। এখন দেশে জি একটা দুর্যোগ যাচ্ছে, যতক্ষণ এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইন, আমি নিশ্চিত যে আমরা এটাতে কিছু বেরিয়ে আসতে পারবো এবং তখন আমরা পুষিয়ে নেবো আর কি। জি, এটাই আপনার ভাবা কাছ থেকে উচিত খুব ছিল। ভালো কিছু শুনলাম যে আসলে সবাই তো সরকারের সমালোচনা করে, আপনি আসলে পজিটিভলি নিচ্ছেন সব কিছু, হুইচ ইজ ভেরি গুড। এবং অন্যান্য ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে আমরা এই বিষয়গুলো প্রশ্ন করে রাখি। এখন এই ব্যবসায়ীকে, মানে এই খাতের কি কি সম্ভাবনা রয়েছে? আপনারা কি মানে গাড়ি বাহিরে রপ্তানি করেন? আর বাহিরে রপ্তানির সম্ভাবনা কেমন? জি, এটা একটা খুবই ইম্পর্টেন্ট কথা বলেছেন। যে আমরা অত্যন্ত আনন্দিত আবার দুঃখিত দুটাই, যে আমরা এখানে আজকে প্রায় 15 বছর আগে থেকে বাংলাদেশে প্রথমে সংযোজন শুরু করি 5 ট্রাক। তারপরে আমরা
আস্তে আস্তে এখানে লোকাল ম্যানুফ্যাকচারিং বাড়াতে থাকি। বাড়াতে বাড়াতে এমন এক জায়গায় এসেছি, সিন্স দ্য বার্থ অফ বাংলাদেশ আমরা শুধু এয়ার কন্ডিশন বাস ইম্পোর্টই করেছি। এবার ফার্স্ট টাইম আমাদের ধামরাই ফ্যাক্টরিতে আমরা এয়ার কন্ডিশন বাস 65% আমরা লোকাল করেছি, এবং ইঞ্জিন আর চেসিসটা শুধু অশোক লেল্যান্ডের, আর বাকি সব আমরা লোকাল করেছি। করে আমরা, আপনারা খুশি হবেন জেনে, আমরা আল্লাহর কাছে অনেক শুকর যে আমরা প্রথম লটটা এক্সপোর্ট করতে সক্ষম হয়েছি আপনার ভুটানে। কো- ভুটানে গেছে এয়ার জি কন্ডিশন বাস। জি। এবং আপনারা ভুটানের কথা বললেন, এছাড়া অন্যান্য দেশে রপ্তানি করার পরিকল্পনা করছেন কিনা? অবশ্যই। তবে এই মুহূর্তে সব মানে সব সার্বিক পরিস্থিতি চিন্তা করে এখন আপনার আমার ডিমান্ড আসছে আমাদের শ্রীলঙ্কা থেকে, আপনার নেপাল থেকে, বার্মা থেকে, মালদ্বীপ থেকে। আপনার সবচেয়ে অত্যন্ত আনন্দের বিষয় যে আমাদের চারিদিকে যে সেভেন সিস্টার্স আছে, তারাও ইন্টারেস্ট শো করেছে যে জি। আমরা বাংলাদেশ থেকে এই গাড়ি আনতে চাই। এবং সেভেন সিস্টার্স তো আমাদের খুব কাছাকাছি, সেক্ষেত্রে এই বাজারটি আপনাদের জন্য কিছুটা কস্ট ইফেক্টিভ হবে কিনা? অফকোর্স, বিকজ একটা দিল্লি বোম্বে মাদ্রাজ থেকে একটা গাড়ি আসতে ওয়েস্ট বেঙ্গল বা সেভেন সিস্টার্সে 17 থেকে 18 দিন লাগে। এক। জি 2 নম্বর হচ্ছে যে ফুয়েল কস্ট যায়, ড্রাইভার কস্ট, 2 জন করে ড্রাইভার লাগে। 3 নম্বর হচ্ছে এক স্টেট থেকে আরেক স্টেট যাওয়ার সময় তাদেরকে ট্যাক্স দিতে হয়। এখন যদি আমরা দিতে পারি, আমরা সকালে অর্ডার পেলে বিকালেই মাল পৌঁছে দিতে পারবো, জি। কোনো ট্যাক্স দিতে হবে না, এবং লিস্ট 70 থেকে 80 হাজার রুপিস করে কম কম দরে পাবে তারা আমার থেকে। জি টিপু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অশেষ ধন্যবাদ আপনাকে এবং শ্রোতাগণকে। দর্শক, এতক্ষণ আমরা অটোমোবাইল খাত নিয়ে কথা বলছিলাম ইফাদ অটোস পিএলসির চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপুর সঙ্গে। দর্শক, এবারে নিচে একটা বিরতি, ফিরছি একটু পরেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।